মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি দিন দিন আরও জটিল ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে। এবার ইউরোপীয় দেশগুলোকে সরাসরি হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়েও কঠোর অবস্থান নিয়েছে তেহরান। একই সময়ে ইরানের পাল্টা মিসাইল হামলা এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থায় ক্ষয়ক্ষতির খবর সামনে আসছে। মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান উত্তেজনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইউরোপীয় দেশগুলোকে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে মিলিত হয়ে কেউ যদি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেয়, তবে সেই দেশও ইরানের প্রতিশোধমূলক হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানিয়েছে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং শিগগিরই নতুন ও উন্নত অস্ত্র ব্যবহার করা হতে পারে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের ইউরোপীয় মিত্রদের জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞার কথাও জানিয়েছে আইআরজিসি। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। এরই মধ্যে অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। গতরাতে ইসরায়েলের তেল আবিব, বেন গুরিয়ন বিমানবন্দর সহ বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। অন্যদিকে জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ইরানের হামলায় ধ্বংস হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। প্রায় $30 কোটি মূল্যের এই রাডার ধ্বংস হওয়ায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সাময়িক দুর্বলতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। পরিস্থিতির এই ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে বৃহত্তর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বাড়ছে। তবে আন্তর্জাতিক মহল আবারও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকট নিরসনের আহ্বান জানাচ্ছে। মোস্তফা কামাল তোহা, নাগরিক।